হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি কিন্তু 3 নম্বরের জন্য এবছরে ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটি হলো, রায়তওয়ারি বন্দোবস্তের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। রায়তওয়ারি বন্দোবস্তের সুফল ও কুফল। উত্তরে কি বলছে, রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল সম্পর্কে বিতর্ক রয়েছে। এই ব্যবস্থার কিছু সুফলও রয়েছে, আবার কিছু কুফলও দেখতে পাওয়া যায়। কি বলছে, রায়তওয়ারি বন্দোবস্তের সুফল। রায়তওয়ারি বন্দোবস্তের সুফল কি বলছে, 1 নম্বরে, রায়তওয়ারি বন্দোবস্ত সরকার ও কৃষকের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলে, প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝিরও অবসান ঘটে। 2 নম্বর কি বলছে, মধ্যস্বত্বলোভী বা মধ্যস্বত্বভোগী অস্তিত্ব না থাকায় এই ব্যবস্থায় কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তি পায়। 3 নম্বরে বলছে, এই ব্যবস্থায় জমিদার জমি থেকে ইচ্ছামতো কৃষকদের উচ্ছেদ করতে পারে না, ফলে কৃষকের জীবন জীবিকা নিরাপত্তা বৃদ্ধি পায়। 4 নম্বর বলছে, এই ব্যবস্থার ফলে কি হয়, অধিকাংশ কৃষকের ভূমিদাস রাখার ক্ষমতা ছিল না, ফলে ভূমিদাস ব্যবস্থারও কি হয়, অবসান ঘটে। এ গেল রায়তওয়ারি বন্দোবস্তের সুফল। এবার বলছে রায়তওয়ারি বন্দোবস্তের কুফল। এখানে কি বলছে, রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকরা কালক্রমে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয়। সরকারি যে সমস্ত আমলা বা সরকারি কর্মচারী রয়েছে তাদের শিকার হতে থাকে। তারা রায়তদের অবস্থার সম্পত্তির ক্রয় করে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারে। তারপরে কি বলছে, চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রায়তওয়ারি ব্যবস্থায় ধার করা হয়নি। কৃষক কি করে, বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হতো। ডক্টর বিপিনচন্দ্রের মতে জমিতে কৃষকের মালিকানা কার্যকর হয়নি। এই ব্যবস্থা জমিতে কৃষকের মালিকানা না থাকায় কৃষক কোম্পানির ভাড়াটে প্রজায় পরিণত হয়েছিল। 3 নম্বর বলছে, রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল, যা পরিশোধের সমর্থ প্রজাদের ছিল না। উৎপন্ন ফসলের শতকরা 45 থেকে 55% রাজস্ব হিসাবে আদায় করা হতো। তাছাড়া সরকার ইচ্ছা করলে 20 বা 30 বছর পর পর রাজস্বের হার বৃদ্ধি করতে পারত। প্রায় কি বলছিল, প্রাকৃতিক বিপর্যয় ফসল হানি ঘটলেও রায়তওয়ারিরা ব্যবস্থার কৃষকরা রাজস্ব প্রদানে বাধ্য ছিল। মানে কোনো কারণবশত প্রাকৃতিক কারণে যদি ফসল না হতো, ফসল নষ্ট হয়ে যেত, তা সত্ত্বেও কিন্তু কৃষককে কি করতে হতো, রাজস্ব দিতে হতো। এই জন্য কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হতো। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।